জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। ১.৫ দশক পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, নাহিদ। ২ দশক পরে রাতে চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান। ৬৯-এর গণ অভ্যুত্থান দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায়, প্রধান উপদেষ্টা। রাজধানীতে চলছে বিএনপি মনোনীত প্রার্থীদের প্রচারণা। শিশুদের নিয়ে আছে আলাদা পরিকল্পনা, গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা, তারেক রহমান। ভয় পেও না চাঁদাবাজ, তোমার হাতেও সম্মানের কাজ তুলে দেব, জামায়াত আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে আসে, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা ১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার ২৪ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরুর আগে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে একটি দল। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, এমন এমন আশ্বাস দেয়া হচ্ছে যার বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই আশ্বাসে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, বিভিন্ন এলাকায় ভোটারদের ভয় তৈরি করে রাখা হয়েছে। কোনোভাবেই ভোটাররা যাতে ভয় না পায় সেই আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্য কর্মীদের কেন্দ্রে গিয়ে পাহারা দেয়ার নির্দেশ দেন তিনি। প্রায় ২ দশক পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ রাতে চট্টগ্রামে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ২৪ জানুয়ারি রাজধানীর গুলশানে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন সংবাদ সম্মেলনে একথা জানান। মাহদি আমিন বলেন, রাত ৭টা ৩৫ মিনিটে বিমানযোগে চট্টগ্রাম যাবেন তারেক রহমান। কাল তিনি ইউথ পলিসি নিয়ে সংলাপে অংশ নেবেন। এ সময় ব্যারিস্টার জাইমাল রহমানও অংশ নেবেন রিলস মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে। সিলেট অঞ্চলে তারেক রহমানের সফরে অংশ নিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান মাহদি আমিন। তিনি বলেন, ক্ষমতায় গেলে বিনামূল্যে রাষ্ট্রীয় উদ্যোগে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নাগরিকদের পৌঁছে দেয়া হবে। ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যেসব অভিযোগ আনা হচ্ছে তা অপপ্রচার। এর আগে ২০০৫ সালে সর্বশেষ চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। ওই সফরে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের পক্ষে ভোট চেয়ে আয়োজিত সভায় তিনি বক্তব্য দিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস বলেছেন, ৬৯-এর গণ অভ্যুত্থান বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। শনিবার ২৪ জানুয়ারি ৬৯-এর গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ৫২র ভাষা আন্দোলন, ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, পরবর্তীকালে ১১ দফা ও ৬৯-এর গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। তিনি বলেন, তৎকালীন স্বৈরাচারী অপশাসন ও দমনপীড়ন থেকে মুক্তির দাবিতে ১৯৬৯ সালের পুরো জানুয়ারি মাস ছিল আন্দোলনে উত্তাল। ছাত্র জনতাসহ সব শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ জানুয়ারি সে আন্দোলন রূপ নেয় এক ব্যাপক গণবিস্ফোরণে। সংগ্রামী জনতা শাসক গোষ্ঠীর দমনপীড়নের প্রতিবাদে সান্ধ্য আইন ভঙ্গ করে মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিবর্ষণে শহীদ হন ঢাকার নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র মতিউর রহমান মল্লিক। গুলিতে শহীদ হন মকবুল, আনোয়ার, রুস্তম, মিলন সহ আরও অনেকে। জুলাই গণ অভ্যুত্থান সহ সব গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তাদের এ আত্মত্যাগ এদেশের তরুণ সমাজকে জুগিয়েছে অফুরন্ত সাহস ও অনুপ্রেরণা।
তিনি আরও বলেন, স্মৃতি বিজড়িত এ দিনে আমি গণ অভ্যুত্থানের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আসুন ৬৯-এর গণ অভ্যুত্থানের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাই মিলে একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে আত্মনিয়োগ করি। রাজধানীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার ২৪ জানুয়ারি সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় শুরু হয় প্রচারণা। ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মিরপুর ১২তে প্রচারণা করেছেন ঢাকা ১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। সকালে নিজ বাসার সামনে থেকে তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। ভোটারদের কাছে তুলে ধরেন নির্বাচনী প্রতিশ্রুতি। আমিনুল বলেন, এই আসনের অনেক এলাকায় মাদক ও চাঁদাবাজির সমস্যা রয়েছে। তবে সংসদ সদস্য নির্বাচিত হলে কোনো চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেব না। একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার কথাও জানান তিনি। এরপরই মিরপুর ৬ অফিসার্স কোয়ার্টার এলাকায় গণসংযোগ করেন বিএনপির এই নেতা। রূপনগর ট ব্লক থেকে শুরু করে রূপনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ই ব্লক এলাকায় গিয়ে গণসংযোগ শেষ করবেন। এদিকে গণসংযোগ করতে গিয়ে ঢাকা ৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন বলেন, নির্বাচনী এলাকায় গ্যাসের সমস্যা, পানির সমস্যা, জলাবদ্ধতাসহ নানাবিধ সমস্যা রয়েছে। এখানে গ্যাসের চাপ না থাকায় গৃহিণীরা রান্নাবান্না করতে পারেন না। নির্বাচিত হলে আমাদের এই অবহেলিত এলাকার সকল সমস্যা সমাধান করতে আমার জায়গা থেকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করব। তিনি আরও বলেন, এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সড়কে অবৈধ স্থাপনা, পার্কিং, ফুটপাত দখল করে চাঁদাবাজি হচ্ছে। নির্বাচিত হলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শিশুদের নিয়ে বিএনপির আলাদা পরিকল্পনা আছে। সরকার গঠন করলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষায় গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শিক্ষকদেরও যোগ্য করে গড়ে তোলার ওপর জোর দেন তিনি। বুধবার ২৪ জানুয়ারি রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, সরকারের অনেক প্রজেক্ট চালু আছে, কিন্তু সংগঠিত না। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সুবিধাগুলো আমরা এক জায়গায় আনতে চাই। তিনি জানান, জনসংখ্যা বাড়ছে, প্রোডাকশন বাড়াতে হবে। তৈরিকারকের সঙ্গে ক্রেতার মাঝে বিভিন্নজন কাজ করেন, এটি স্বাভাবিক নিয়ম, কিন্তু অনৈতিকভাবে কেউ লাভ করতে চাইলে সেটি ঠেকাতে হবে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায়ও দ্রব্যমূল্যের দাম বাড়ে অনেক সময়। কৃষককে প্রণোদনা দেওয়ার পাশাপাশি এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারেক রহমান বলেন, যে পরিকল্পনাই করি না কেন সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দুর্নীতি রোধ করতে হবে। এগুলো ঠিক করা গেলে অন্য বিষয়গুলো ঠিক হয়ে যাবে। মব জাস্টিস নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ নয়, শিক্ষকদের যোগ্য করে গড়ে তুলতে হবে। বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে। ছোটবেলা থেকেই সামাজিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। চাঁদাবাজদের হাতে সম্মানের কাজ তুলে দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ভয় পেও না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। আমরা ইনশাআল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দিব। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা। সেদিন আর তোমাদের মুখ লুকিয়ে চলতে হবে না সমাজে। শনিবার ২৪ জানুয়ারি গাইবান্ধার পলাশবাড়িতে এসএম উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, দুইটা কারণে আমাদের কৃষকেরা ন্যায্য মূল্য পায় না। প্রথমত মধ্যস্বত্বভোগী, দ্বিতীয়ত ঘাটে ঘাটে চাঁদাবাজি। আমরা সব চাঁদাবাজদের নির্মূল করব। আমরা বাংলাদেশে আধিপত্যবাদের ছায়া দেখতে চাই না জানিয়ে জামায়াতে আমির বলেন, অবশ্যই বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। আমরা প্রতিবেশীদেরও আমাদের প্রতিবেশী হিসেবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না। আমাদের কথা একদম পরিষ্কার। ৫৪ বছর যেই শাসন, যেই রাজনৈতিক ব্যবস্থা, যে বন্দোবস্ত দেশবাসীকে ফ্যাসিবাদ উপহার দিয়েছে, এই শাসন আমরা আর দেখতে চাই না। আমরা চাই তার আমূল পরিবর্তন। গণভোটে হ্যাঁ দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, আগামী ১২ তারিখ একসঙ্গে দুটি ভোট অনুষ্ঠিত হবে, গণভোট আর সাধারণ নির্বাচন।
আমি বলবো গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে, তাই গণভোটের পক্ষে হ্যাঁ বলতে হবে। জুলাই শহীদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটে হ্যাঁ দিতে হবে।